চলে এসেছি ছাদে। এখন বাজে 6:21। সূর্যও এখনও ঠিকঠাক ওঠেনি। সকালের পরিবেশটা না এত ভালো লাগে কি বলবো। ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু একদম স্নিগ্ধ শান্ত পরিবেশ, ভীষণ ভালো লাগে। চলো, এখানে এখন আধা ঘন্টা থাকবো, তারপর যাবো নিচে। একটা জিনিস দেখো, পুরো পাখির ঝাঁকটা ক্যামেরা দেখা যাচ্ছে না ঠিক মতো, প্রত্যেক দিন এখান দিয়ে যায়, এত ভালো লাগে। দেখো এক লাইনে যাচ্ছে, অন্যদিন এই পাশটা দিয়ে যায়, আজকে ওই পাশটা দিয়ে গেল। সকালে হাঁটার সাথে সাথে এইসব জিনিসগুলোও দেখি। আর সূর্যটা পুরো লাল। গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 13ই ডিসেম্বর, শনিবার। বাজে এখন সকাল 7টা। এই জাস্ট ছাদ থেকে এলাম, আর ছাদ থেকে এসেই এখন ফ্রেশ হলাম। তারপরে এখন খাবো 1 গ্লাস উষ্ণ গরম জল। আমি প্রতিদিনই মানে বিয়ের আগে থাকতেই আমার বাবা দুজনকেই অভ্যাস করিয়েছিল, ভাই বোনকে, যে সকালবেলা খালি পেটে উঠে 1 গ্লাস জল খেতেই হবে। তো সেটা নর্মাল জল খেতাম, কিন্তু ইদানিং আমি উষ্ণ গরম জল খাওয়া শুরু করেছি। সকালবেলা 1 গ্লাস উষ্ণ গরম জল, আর সন্ধ্যাবেলা 1 গ্লাস উষ্ণ গরম জল, এই দুবেলা উষ্ণ গরম জলটা খাই। এই উষ্ণ গরম জলটা না পেটের পক্ষে খুব ভালো, মানে গ্যাস অম্বলের জন্য খুব ভালো। তো এটাই খাই। আর তাতানকে বলে বলে পারছি না, ওকে অনেকবার বলেছি যে ঠান্ডার জন্যও ভালো, ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা জল খেতে হবে না। বলে কি আমি গরম জল খেতেই পারি না, আমার বমি উঠে আসে। আমি যে তোর সবেতেই তোর বমি উঠে আসে। যাই হোক, 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে এইবার যাব বাইরেটা ঝাড় দেবো, পরিষ্কার করে জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে চলে এসেছি আমার জন্য 1 কাপ গরম চা নিয়ে। আর এখন বাজে ওই 8টার মতো, প্রায় 1 ঘন্টা পর এলাম। আমার সমস্ত সকালের টুকটাক কাজকর্ম সারতে 1 ঘন্টার মতো সময় লাগে, 7টা থেকে 8টা। তারপরে 1 কাপ চা নিয়ে বসি, চা খেতে খেতে তোমাদের কমেন্টসগুলো দেখি, একটু মনটা ঘাটাঘাটি করি। আবার 8:15 থেকে 20-র মধ্যে উঠে পড়ি, উঠে তারপর দেখি ঘরে কী কী কাজকর্ম আছে খোঁজাখুঁজি করে। আর সকালে কিছু জলখাবার বানাতে হলে সেটার দিকেও চলে আসি। তো এই আজকেই ভাবলাম, না অনেকদিন ধরেই ভাবছি, এই লাকি বাম্বু যে গাছটা রাখা আছে সেটা পরিষ্কার করব। জল থেকে থেকে না জলের একটা দাগ তো হয়েই গেছে, প্লাস জলটা ঘোলাটেও হয়ে গেছে। তো সেই জলের দাগ এখন আর ওঠে না, একদম মুখের দিকটা পুরো খসখসা মানে হয়ে রয়েছে। আর জাস্ট এমনি জলটা চেঞ্জ করে একটু ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। আর গাছটাও একটু ধোবো, বাইরে থাকে তো পুরো ধুলো ধুলো হয়ে গেছে পাতাগুলো। আর এই ধুলে না পুরো সবুজ সবুজ লাগে, দেখতে বেশ ভালো লাগে। এই লাকি বাম্বুটা যখন এনেছিলাম পাতাগুলো আরও ছোট্ট ছোট্ট ছিল, এখন কিন্তু একটু বেশ বড় সড়ো হয়েছে। তো বাইরেই রাখি, ঘরে রাখি না। এর আগেও লাকি বাম্বু আমি ঘরে রেখেছিলাম। এগুলো বলে ইনডোর প্ল্যান্ট, কিন্তু ঘরে রাখলে না বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলে, দিদি তোমার এরিকা পাম গাছটা কোথায়? তো এরিকা পাম গাছটা না নষ্ট হয়ে গেছে গো, বাঁচাতেই পারলাম না। তো আমার খুব ভালো লাগে এরিকা পাম গাছ। এর আগে আমার কাছে একটা অনেক বড় এরিকা পাম ছিল, যেটা আমি ঘরে রেখেছিলাম, ও ঘরে থেকে থেকে নষ্ট হয়ে গেছে। তো এবার বাইরে রেখেছিলাম, কিন্তু বাইরেও বাঁচাতে পারলাম না, জানি না কেন নষ্ট হয়ে গেল। ছোটো এনেছিলাম অবশ্য, ছোটো থেকে আর বড় করতে পারলাম না। যাই হোক, ওখানে গাছে দেওয়া জলের বোতলগুলো সমস্ত ভরলাম। তারপরে চলে এসেছি ছাদে। এই ছাদে এখন জামা কাপড়গুলো মেলবো। এখন বাজে ওই 9টার মতো। মানে এইভাবেই চলতে থাকে, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, একদম রুটিন ওয়াইজ কাজ আমার। আর হয়েও যায় জানো তো, একটু একটু হয়তো 5-10 মিনিট এদিক ওদিক হয়, কিন্তু একদম এই টাইমের মধ্যেই এই কাজগুলো হয়। তো সমস্ত জামা কাপড় মেলে দিলাম, আজকে একটা দড়িতেই হয়ে গেল। আর ইন্দ্রর একটা জ্যাকেট, যেটাও এই কদিন ধরে টানা পড়ছিল, কিছুতেই কাচতে পারছিলাম না, এই জ্যাকেটটাও কিছুতেই ছাড়বে না, এটাই ও পরে যাবে। যদি বলি যে একদিন আমাকে দাও কেচে দিই, অন্যটা পরো না, ওটাই নাকি ওর কাছে ভালো লাগে, কমফোর্টেবল লাগে, শীত মানে ভালো লাগে। তো আজকে বলেছে বেরোবে না, তো তাই জন্য আজকেই সুযোগ পেয়ে ওর গলার মাফলার, টুপি, তারপরে এই জ্যাকেটটা কেচে দিলাম। ইন্দ্রবাবুর অনেকগুলো কাজ জমে গেছে ওর মাথার মধ্যে, তাই জন্য আজকে বেরোবে না, এমনিই বেরোবে না। শনি রবিবার হলে একটু বেরোনোতে ওর আলস্য লাগে, মানে বেরোতে চায় না আর কি। তো বললো তাহলে একটা কাজ করি, বাইরের কাজগুলো সেরে আসি সকাল সকাল, সন্ধেবেলা তোমারও ইচ্ছা করে না, আমারও ইচ্ছা করে না। হ্যাঁ ঠিক আছে। তো একটু বাজার হাটও করার দরকার ছিল, প্লাস দোকানেরও বেশ কিছু জিনিস আনার দরকার ছিল। ভেবেছিলাম আমি আজকে বেরোবো, তো ভালোই হচ্ছে, ও নিয়ে আসছে বলে আমাকে আর বেরোতে হবে না সন্ধেবেলা, আমাকে বাঁচিয়ে দিয়েছে। তো এই নিয়ে 3বার এলো। মানে একবার প্রথমে মাছ দিয়ে গেল, তারপরে সবজি দিয়ে গেল, তারপরে আটা দিয়ে গেল, কারণ আটার জায়গাটা আরেক জায়গায়, বাজার আর আটা দুটো একসাথে আনতে পারবে না।
তাই জন্য তারপরে লাস্টে যাবে মুদি দোকানের জিনিস নিয়ে চলে আসবে। তো এই আমি এখন সবজিগুলো সব ঢাললাম। এখানে বাজারে গেছিলো সকাল সকাল, সব বাজার করে নিয়ে এসছে। এই যে ডাব নিয়ে এসছে আজকে আবার। আর এখানে কিছু ফল আছে, লেবুই মনে হচ্ছে সব তাতানের, হ্যাঁ মৌসুম্বি লেবু। আর এখানে আছে কলা, আর এই হচ্ছে কড়াইশুঁটি অনেকটা নিয়ে এসছে। এটা হচ্ছে মনে হচ্ছে দেখে খেসারির শাক যদ্দূর। আর এই শাকটা বাছা খুব বিরক্তিকর, তবু ভালো অল্প এনেছে। একটা ফুলকপি বেশ বড় সড়ো, এখানে আছে শিম আর পেঁয়াজকলি, ক্যাপসিকাম, গাজর, দুটো বড় বড় বেগুন, একটা পাতিলেবু, একটা গন্ধরাজ লেবু, এই জিনিস। আর এখানে আটা এনেছে। আর এই যে এবার আর পুরনো আলু আনেনি, নতুন আলু। পুরনো আলু খুব পচা বেরোচ্ছে। আর তার আগে মাছ বাজার করে দিয়ে গেছে। এই যে আজকে আবার অনেক রকম মাছ এনেছে, এগুলো এখন সব ধুতে হবে। আমাকে বলেছিল তুমিও চলো বাজারে, একসাথে দুজনে গেলে তাহলে একসাথে সব কিছু নিয়ে ঘরে ঢুকে পড়বো। কিন্তু আমি যাইনি, কারণ আমার এডিট হওয়া ছিল না। তো আমি ওখানে গেলে আমি টাইম মতো ভিডিও দিতে পারবো না, তুমি বা তার থেকে বাজার করো। তো একা হাতে তো এই নিয়ে 3বার এলো। একবার মাছ বাজার আর আলু ঠালুগুলো দিয়ে গেল, তারপরে আবার বেরিয়ে এই সবজি বাজার দিয়ে গেল, তারপরে আবার এখন গেছে তারপরে আবার বেরিয়ে আটা দিয়ে গেল, তারপরে আবার এখন গেছে দোকানের বেশ কিছু লিস্ট করে দিয়েছি। আজ ভালোই হচ্ছে, আমাকে আর বেরোতে হবে না। ও যখন বেরিয়েছে ওই সব নিয়ে আসছে। এখন গেছে দোকানের সব জিনিস নিয়ে তারপর ঢুকবে। 3বার এলো, আর আমাকেও 3বার নিচে যেতে হয়েছে, নিচ থেকে সব নিয়ে এসেছি। কিন্তু মাছে এখনও হাত দেয়নি, এখন দেবো। সকালে খাওয়া দাওয়া করে আমার এডিটের কাজটা কমপ্লিট হয়ে গেছে, আপলোডে বসিয়ে দিয়েছি। এইবার এই সবজিগুলো এখন থাক এরকম, এগুলো পরে তুলবো। আগে মাছটা ধুয়ে ফ্রিজে তুলি, যেটা করব সেটা বাইরে রাখি। আরেকটা জিনিস এনেছে, এই যে বক ফুল। এটা আমাদের জন্য না, কালকে নিচে গেছিলাম তো বাবা বলছিল যে বক ফুল খাবে, বক ফুলের কথা বলছিল, তার জন্য বক ফুল নিয়ে এসছি। এটা নিচে দিয়ে আসবো। এই এখন এই বাজার গোছানো আর সবজি, যেদিনকে বাজার করে সেদিনকে এই একটা হয়ে যায়, সময় লাগে। মাছ টাছগুলো ধোয়া, অনেক দিন বাদেই এত মাছ বাজার করলো। আগে এরকম মাছ বাজার করা হতো, টাটান বন্ধ করার পর থেকে এত মাছ আনা হয় না। আনলেও দু এক রকম, আমি বলি এত মাছ আনবে না। তো এইবার আবার দেখলাম অনেকগুলো মাছ নিয়ে এসছে। আমি আর তাতান তো রুটি আর বেগুন ভাজা খেলাম। তো ইন্দ্রকে জিজ্ঞাসা করেছিলাম সকালবেলা, তুমি কি বেগুন ভাজা দিয়ে রুটি খাবে? ও খুব একটা পছন্দ করে না, বলছে না আমি খাবো না, রুটি থাক, সেরকম হলে কলা ঠলা কিছু একটা দিয়ে খেয়ে নেবো, আমার জন্য চিন্তা করতে হবে না। তো ঠিক আছে। তো ও তো দোকানে গেছে, দোকানের জিনিসপত্র আনতে, বাজারহাট করছে। তো আমি আর তাতান খেয়ে নিয়েছি। খেয়ে মাছটা তো সবার আগেই দিয়ে গেছিলো, কিন্তু আমি ভিডিও এডিট করছিলাম বলে মাছে হাত দিতে পারিনি। ওদিকে এডিটের কাজটা পুরো কমপ্লিট করে, ও বাড়ি ছিল না, ভালোই হচ্ছে। ও বাড়িতে থাকলে এক কথা দু কথায় আমার এডিট আরও দেরি হয়ে যেত। ভাবলাম ও থাকলে এই কাজগুলো করলে কোনো অসুবিধা নেই, কথা বলতে বলতে করতে পারবো, কিন্তু এডিটটা করতে পারবো না। তাই জন্য ও যতক্ষণ বাড়িতে ছিল না, চুপচাপ শান্ত পরিবেশে আমি এডিট আপলোডটা করে ফেলেছি। তারপরে এসছি এখানে, মাছে হাত দিলাম। আজকে মাছের মধ্যেই একটাই ঝামেলার মাছ ছিল, যেটা সময় লেগেছে, সেটা হচ্ছে এই চিংড়ি মাছটা কাটতে আর পরিষ্কার করতে। এছাড়া বাকি যে মাছগুলো ছিল খুব একটা সমস্যা হয়নি, সবই আঁশ ছাড়া মাছ ছিল, ভালো করে ধুয়ে নিয়েছি, হয়ে গেছে। শুধু একটাই কাটাপোনা ছিল, তাতেও খুব একটা আঁশ ছিল না, ভালো করেই আঁশ ছাড়িয়ে দিয়েছিল। ফাইনালি সব মাছ ধোয়া হলো। এটা আজকে করবো, ওই জন্য বাটিতে রেখেছি। নারকেলটা আনতেই ভুলে গেলাম, দেখলে সব এনেছি, অন্য সময় না। ঠিক আছে, নারকেল তো আজকে তো পরে। হ্যাঁ ঠিক আছে। এখানে কাজলি মাছ আছে, আর এই আছে গলদা চিংড়ি, ভালো করে ধুয়ে ঠুয়ে রাখলাম। এটার জন্যই নারকেলের কথা বলছে। এই হচ্ছে ট্যাংরা মাছ, এটা হচ্ছে মাছের মাথা, এটা দিয়ে মনে হয় ডাল খাবে নাকি? হ্যাঁ, যদি তুমি দাও। নিয়ে এসছি আমার বলে যদি তুমি দাও। হচ্ছে ভোলা মাছ, শীতকালে এই পোয়া ভোলা বেশ খেতে ভালো লাগে। আর এই হচ্ছে কাটাপোনা। এই হচ্ছে আজকের মাছ বাজার। ও এখানে আবার এটা কি খোয়া ক্ষীর? হ্যাঁ, এটা খোয়া ক্ষীর, পাটিসাপটা রেডি ক্ষীর ছিল, পাটিসাপটা করা ছিল। না না রেডি ক্ষীরও আনতে পারতে, তাহলে আর বাড়িতে এসে কিছু করতে হতো না। না রে পাগল নাকি, রেডি কি এই এর মধ্যে গুড় মেশাবে? হ্যাঁ সে তো মেশাবে। গুড় মিশিয়ে চিনি কিনে দেবে নাকি? না না, গুড় মিশিয়ে, তাহলে এর টেস্ট আলাদা। আর ওটা তোমাকে তো বোঝানো যাবে না। এই হচ্ছে মৌসুম্বি লেবু, সবেদা নিয়ে এসছে, আর রসগোল্লা। সবাই এখন বসেছে ডাব ছাড়াতে। আরে ডাবটা ঠকিয়ে দিয়েছে। এই না ভালো রে, দেখেছো? আমি এখন ডাব খাবো। ওখানে একটা আছে, এখানে একটা আছে, ওটা মামবাবের জন্য। তোমাদের থেকেও আমি খাবো পরে। কি রে
এই তো হয়েছে। এই শ্বাস আছে রে। তুমি খাও, আমার শ্বাস ভালো লাগে না খেতে। আয়, 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 আয়। আমি খাবো না। একটু মুখে দে। কেমন লাগছে? ভালো, তাহলে খাবি না বলছিস? জেলি জেলি লাগলো। হ্যাঁ, হেভি খেতে, হেভি খেতে। আমরা ছোটবেলায় প্রচুর খেয়েছি আমাদের বাড়িতে। ও কত জল, কত জল, কি মজা। আরো আছে, ওই ফোটা ফোটা পড়ছে। না নেই, না। যা, কি গো ডাব খেয়ে আবার ডাবের শ্বাস খাওয়া শুরু করলে? আরে তাতা মৃত্যু খেলো না। কেমন মেয়ে না, কিছু খেতে চান আর আমরা এগুলো খাওয়ার জন্য হাঁকুপাকু করি। ভালো মিষ্টি। আমাদের কথা বলার সময় নেই, আজকে ঘরে আছি, আজকে খালি খাবো। খালি খাবে রাত্রির পর্যন্ত। রাত্রি পর্যন্ত। এটা কি আমার? হ্যাঁ তুমি খাও, না হলে আমি আসবো। অবশ্যই খাবো, রেখে দাও, সরো। এই যে এই হচ্ছে কাজলি মাছ পেঁয়াজকলি দিয়ে নিচে দিয়ে এসছি, আর এটা আমাদের। আর এখানে আছে বেগুন পোড়া, আর এই হচ্ছে মেথি শাক ভাজা, আর এই যে মিষ্টি নিচেও দিয়ে এসছি। আর তাতান আবার নিচে খাবার দিতে গিয়ে যে নিজের জন্য শিম পাতুরি আর একটু আলু সেদ্ধ নিয়ে এসছি, কারণ আর কিছু করিনি ওর জন্য। হ্যাঁ, আর এখানে ভাত আছে। আয় তুই আগে খেয়ে নে। এখানে গরম জলের ভাপ নিচ্ছে, ও ঠান্ডা লেগেছে। না না, ঠান্ডা লাগে, অল্প লেগেছে সামান্য। জাস্ট মাথাটা ব্যথা করছে না, এই জন্য আগে থেকে ওটাকে আগে থাকতেই প্রোটেকশন নিচ্ছে যাতে বেশি বাড়াবাড়ি না হয়। জাস্ট মাথা ব্যথা করছে, আর কিছু না। আচ্ছা, আর এদিকে আমার একটা বড় কাজ করে দিচ্ছে, ডিনার বসিয়ে দিচ্ছে এখনই। এখন বাজে সন্ধ্যে 7টা। আচ্ছা কী হবে ডিনারে? রুটি, হ্যাঁ ধনেপাতা, আগেই ধনেপাতা শীতকালে আগেই ধনেপাতার নামটা আসে। ফুলকপি, কড়াইশুঁটি, আলু দিয়ে, টমেটো দিয়ে তরকারি, তরকারি। আর গরম গরম রুটি। হ্যাঁ, তো তরকারিটা বসাচ্ছে। আর এখানে এই যে আজকে এইসব দোকানের জিনিস নিয়ে এসছে, সর্ষের তেল, রাইস ব্র্যান অয়েল, তরকার ডাল, তাতানের জন্য একটা পেপসোডেন্ট, বেসন, লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে বিট লবণ, কাজু, ছোলার ডাল। এটা কি তোমার লজেন্স? দেখো আমার জন্য ভেজিটেরিয়ান পেস্ট কিনতে, 100% ভেজিটেরিয়ান। আচ্ছা, এটা হচ্ছে কিশমিশ, এটা হচ্ছে পাঁচফোড়ন, আর এটা হচ্ছে অল্প একটু কাবলি ছোলা। ও বলেছে কাবলি ছোলা সেদ্ধ খাবে, ওই যে তাই জন্য। ও এখানে আছে আটা ময়দা। দুপুরবেলা আমি এদিকে রান্না করছিলাম, আর ওইদিকে তাতান আর ইন্দ্র দুজনে মিলে পুরো 2 কেজি কড়াইশুঁটি এনেছিল, সেগুলো সব ছাড়িয়ে দিয়েছে। আমি যে বিশাল বড় একটা কাজ করে দিয়েছো আমার। তো এখন আমি এই খেসারি শাকটা বাছতে বসেছি, কারণ ইন্দ্র যেহেতু ওদিকে রান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছে, আমি শুধু আটাটা পরে মাখবো। তো আটা মাখতে আর কতক্ষণ লাগে, তরকারিটাই মেন, তো ওটাইও করে ফেলছে সমস্ত কিছু সবজি দিয়ে, মানে সমস্ত কিছু বলতে শীতের ফুলকপি, আলু, কড়াইশুঁটি, টমেটো, ধনেপাতা দিয়ে একটা তরকারি করবে, আর সাথে রুটি করব। তো ও যেহেতু তরকারির দায়িত্বটা নিয়ে নিয়েছে, তো ভাবলাম তাহলে আমি বসে বসে শাকটা বেছে ফেলি। এই শাকটা বাছতে প্রচণ্ড সময় লাগে। তো তাতানও আমার কাছে বসছিল, বলছিল মাম আমার অঙ্ক অনেকক্ষণ করেছি, তো এখন আমি তোমার সাথে বসে একটু শাক বাছি, ভালো লাগবে। বললাম ঠিক আছে। তো বাছতে বাছতে আবার নিচ থেকে তোজোর ফোন এসেছিলো যে দিদি আমার ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো লাগছে না, দোকানে যেতে ইচ্ছা করছে না, তুই আমাকে 2টো বিস্কুটের প্যাকেট এনে দিবি। তা আমাকে বলছে, আমি বললাম দাঁড়া, যেতে হবে না দোকানে, আমার ঘরে রয়েছে। তো একটা বারবান আর একটা লটি চকোপাই ছিল, তো ওই 2টো দিয়ে ওকে পাঠিয়ে দিলাম নিচে। ও দিয়ে চলে এসছে, দেওয়াতে বলছে আমি তো এটাই চেয়েছিলাম, বারবানটা আর কি। বললাম যাই ভালোই হচ্ছে। তো ও দিয়ে আসার পর তারপর দুজনে মিলে শাকটা বাছলাম, 2টো কাজই হয়ে গেল, ওদিকে তরকারিও হয়ে গেল, ও করলো, আর আমি আর তাতান দুজনে মিলে শাকটাও বেছে ফেললাম। বাছা হয়ে গেছে। এবার আমি এদিকে রুটি করছি, আর ইন্দ্র মানে রুটি সেঁকে দিচ্ছে আর কি, বলছে তুমি বেলো আমি ভেজে দিচ্ছি। দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, আজকে না দুপুরে আমরা কেউই ঘুমাইনি, মানে কেউই বলতে আমি তো রেগুলারই ঘুমাই,
নিজে করেছে না সত্যি ভালো হয়েছে। খেয়ে দেখো, ভালো আছে? তুমি পারবে এরকম? না পারবো না তো। খেয়ে দেখো, তারপর বলো, কমেন্ট করো। মাম কেমন হয়েছে? দারুণ। এক কড়াই তরকারি করেছে। তুমি এটা নিয়ে নেবো। এটা এই কালকে সকালে এই দিয়ে খাওয়া এক করে কিছুই না, এটা দাও না। এমনি চেয়েছে বাবা, এই বড় ফুলকপি সবই চাই। হ্যাঁ নিয়ে ছেড়ে ছেড়েছে অনেকগুলো ফুলকপি। তোর পথে তো ভর্তি সব ফুলকপি। হ্যাঁ প্রথমে খাবলা দিয়ে তুলে নিয়েছে। ফুলকপি, ফুলকপি কি ওর? বাজে এখন রাত 10:15। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমার রান্নাঘর পরিষ্কার টরিষ্কার সমস্ত কিছু হয়ে গেছে। ওরা যে যার মতো শুয়ে পড়েছে আর আমি এখন ফ্রেশ হয়ে আমিও শুতে যাব, কারণ আজকে দুপুরে ঘুমাইনি। কাজে তাড়াতাড়ি না শুলে সকাল সকাল উঠতে পারবো না, কষ্ট হবে। আর যদিও বা কষ্ট করে উঠি সারাদিন ঝিমাতে থাকবো। যাই হোক, আমি কিন্তু বেশ কিছু কয়েকটা জিনিস শপিং করেছি। তো কিছু জিনিস আমার হাতে এসছে আর কিছু জিনিস আসা বাকি আছে, আসলে এক এক করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এই যে হচ্ছে আজকের আমার শপিং। তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করো, দিদি তুমি কি হেয়ার কালার ইউজ করো? তো আমি না বরাবর এই লরিয়ালের হেয়ার কালারটা ইউজ করি, এটা আমার খুব ভালো লাগে। প্রথম কথা, এটাতে নো অ্যামোনিয়া, আর চুলটা খুব সিল্কি হয়, কোনো আমার চুল পড়া ঠরাও কোনো সমস্যা থাকে না এটা দিলে। আর একটা সমস্যা যেটা একদমই হয় না অন্যান্য কালারে যেটা হয়, যে দেওয়ার পর এই স্কিনে লেগে যায়, তো এটা একদমই স্কিনে লেগে থাকে না। ঠিক আছে, এটা তো বড় প্যাক, ছোট সাইজেরও আছে। এবার তোমরা অনেকে জিজ্ঞাসা করো তুমি তাতান তোমরা কি শ্যাম্পু ইউজ করো? তো এই যে এখন কিন্তু ইদানিং আমরা কিন্তু ডাভ শ্যাম্পু ইউজ করছি। আমি এটাতে বেশ ভালো ফল পেয়েছি, হেয়ার ফলটা কিন্তু আমাদের দুজনেরই অনেকটা কম হচ্ছে। তো এটা হচ্ছে ডাভের হেয়ার ফল রেস্কিউ শ্যাম্পু, আর এটা হচ্ছে ডাভের হেয়ার ফল রেস্কিউ কন্ডিশনার। দুটো একসাথে করলে ভালো ফল পাওয়া যাবে, আর চুলটা বেশ ভালো সিল্কিও থাকে। আমার তো বেশ ভালো লাগলো, মানে ব্যবহার করে উপকার পেয়েছি বলেই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ডাভের এই দুটো শ্যাম্পু আর কন্ডিশনার, আমি তাতান আমরা সবাই এটাই ইউজ করছি এখন। তো দেখছি হেয়ার ফলটা অনেকটা আগে থেকে কম হচ্ছে। তো এটা হচ্ছে মামা আর্থের বিটরুট ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটাও ইউজ করে বেশ ভালো ফল পেয়েছি। এটা অল স্কিন টাইপ, মানে যে কোনো স্কিনের জন্য এটা সুইটেবল আর কি। এটা মামা আর্থের বিটরুট ফেস ওয়াশ, ঠিক আছে, লাগে অল্প, কাজে এটা অনেক দিন যায়। শীতের জন্য একটা জ্যাকেট, এই যে এই কালারটা আমার বেশ ভালো লাগলো, ওরও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে। তো হ্যাঁ, শীতের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন একটা হ্যাভব শীত পড়ে না, হালকা ফুলকা। তো এই হালকা ফুলকা শীতের জন্য এই যে তখনও এটা একটু পরে দেখছিল আর কি। ঠিক আছে, এই যে এই জ্যাকেটটা, তো তোমরাও তোমাদের হাজবেন্ড, দাদা, ভাই, বন্ধু সবার জন্যই এটা আনতে পারো। ঠিক আছে, কালারটা বেশ ভালো, হালকা পাতলার মধ্যে, ঠান্ডার মধ্যে পরতে পারবে। তো এই ছিল আজকের বেশ কিছু শপিং, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস এনেছি অ্যামাজন থেকে, আর অ্যামাজনে প্রায় কিন্তু সেল চলতেই থাকে, অফার প্রত্যেকটা জিনিসে বেশ ভালো পরিমাণ ডিসকাউন্ট থাকে, অফার থাকে। যা দাম তার থেকে অনেকটা পরিমাণে কমে পেয়ে যাবে তোমরা। আর আমিও এনেছি এই জিনিসগুলো, অনেক অফারে পেয়ে গেছি। তো প্রত্যেকটা জিনিসের আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো।